কোভিডের সময় যে প্লাজমা দিয়েছি আমরা ৫,১০০ ব্যাগ প্লাজমা দিয়েছি, সারা বিশ্বের মধ্যে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্লাজমা দেওয়ার এটা একটা রেকর্ড, এবং এই রেকর্ড আমরা অর্জন করেছি এবং এটা গর্বের সাথে এটা আরেকটা জায়গা আমরা অর্জন করেছি। আমরা জানি বাংলাদেশ পুলিশ বাহিনী এই কোভিডের সময় কিভাবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ পুলিশ বাহিনী যেভাবে মুক্তিযুদ্ধের সময় জাতির পিতার আহ্বানে নিজের জীবন দিতে কুণ্ঠিত হয়নি এই দেশের স্বাধীনতার জন্য, ঠিক বঙ্গবন্ধুর ভবনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য যেভাবে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনুরূপভাবে যেভাবে দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত নিজের জীবন দিতে কুণ্ঠিত হয় না, এই পুলিশ বাহিনীর সদস্যরা বিগত করোনার সময় নিজের জীবনকে বাজি রেখে যখন মানবতার চরম বিপর্যয় ঘটেছিল, সেই চরম বিপর্যয়ের মুখেও বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য সাহসিকতার সাথে করোনাকালে সাধারণ মানুষের পাশে বীরের বেশে পাশে দাঁড়িয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় যেভাবে নিজের জীবনকে বাজি ধরে, অনুরূপভাবে এই করোনাকালেও নিজের জীবন রক্ষায় যখন আমরা সাধারণত দেখি, অনেক সময় প্রত্যক্ষ করি মাঝে মাঝে, যে সন্তান কখনো কখনো নিজের বাবা মাকে ফেলে চলে যায়, বাট নিজের বাবা মা কখনো সন্তানকে আমরা ফেলে যেতে দেখি না। বাট এই করোনার সময় সেই চিত্রও আমরা দেখেছি। ওই অবস্থার মাঝে আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য তাদের ওই করোনার সময় যখন কোনো মানুষকে জানাজা পড়ানোর লোক ছিল না, তাকে ধরার লোক ছিল না, ওই সময়ে আমাদের সদস্যগণ মানুষকে বলেছে, আমরা আপনার পাশে আছি, আপনি ঘরে থাকুন, আমরা বাইরে আছি, আপনার নিরাপত্তার জন্য আমরা বাইরে আছি। যে সকল মানুষ ঘরের ভিতরে ছিলেন তাদেরকে বিভিন্ন ফোন নাম্বার দিয়েছে যে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সহায়তা দিন। সেই করোনাকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওই সকল নাম্বারে এবং 999-এ মানুষ ফোন করেছে, তাদের খাবার পৌঁছে দিয়েছে এই পুলিশ বাহিনী। সে তার জীবন বাজি রেখে এই অসুস্থ রোগীকে যে কোনো বাড়ি থেকে হসপিটালে নিয়ে গিয়েছে, হসপিটাল থেকে আবার যারা মৃতদেহ দাফন কাফনের জন্য কবরস্থ করার জন্য যখন কোনো লোক পাওয়া যায়নি, নিজেরা জানাজা পড়ে নিজেরাই ইমামতি করে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করেছে। ঠিক অনুরূপভাবে এই যেভাবে মানবতার সেবায় এই দেশের মানুষের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী তার নিজের জীবন যেভাবে বাজি রাখে, সেই অনুরূপভাবে এই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার জন্য আমাদের পুলিশ সদস্যরাও বদ্ধপরিকর। তারা নিজের রক্ত দিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষায় বদ্ধপরিকর। এবং এই পুলিশ বাহিনী, আমরা যে পুলিশ বাহিনীর সদস্যরা এই বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্তৃক যে ব্লাড ব্যাংকটি কমিশনার মহোদয় প্রতিষ্ঠা করেছেন, এই ব্লাড ব্যাংক পুলিশ বাহিনীর সদস্যদেরকে কিন্তু খুব অল্প সংখ্যক রক্ত দিতে হয়, বাইরেই আমরা খুব বেশি সংখ্যক রক্ত দিয়ে থাকি। এবং এটা দিয়েও আমরা মানবতার সেবায়, দুর্গত মানুষের সেবায় কাজ করার যে অঙ্গীকার, জনসেবার যে অঙ্গীকার, যে বঙ্গবন্ধু যে বলেছিলেন যে জনবান্ধব পুলিশ গড়ে তোলার জন্য, মানুষের জন্য পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য, সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এই সাধারণ মানুষের জন্য তারা আজকে আমরা এখানে দেখেছি যে তাদের একটি অংশ, সকল লোক নয়, এখানে একটি অংশ এখানে সমবেত হয়েছে। এছাড়াও আমাদের অনেকেই এই রক্ত দেওয়ার জন্য, এই ব্লাড ব্যাংক রক্ত দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিনে যে কোনো সময় মানুষের জীবন রক্ষার জন্য, প্রসূতিদের জীবন রক্ষার জন্য তারা এগিয়ে এসেছে এবং আগামী দিনে এ ধারা অব্যাহত থাকবে। এবং যারা রক্ত দিবে তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওই সকল সদস্যদেরকে উৎসাহিত করার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া দরকার আমি কমিশনার মহোদয়কে বলবো, এবং আমার মনে হয় এক্সপার্ট আছেন, আমাদের যারা এখানে এক্সপার্ট আছেন, তারাও চিন্তাভাবনা করে যে সকল মানুষকে উৎসাহিত করার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া দরকার সেই সকল ব্যবস্থা আমরা করব, যাতে করে এই দেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সকলেই এই
বা সাধারণ মানুষের সেবার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য যেভাবে নিজের জীবন বাজি রাখে, আগামী দিনে রক্ত দিয়ে তারা তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা বিভিন্নমুখী ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা চালিয়ে যাব। আমরা শুনেছি যে প্রায় 70,000 ব্যাগ রক্ত আমরা সাধারণ মানুষের জন্য, এদেশের মানুষের জন্য আমরা দিয়েছি। আগামী দিনেও আমরা মানুষের জন্য রক্ত দিতে, জনমানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে আমরা বদ্ধপরিকর। এই বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ব্লাড ব্যাংকের আমি উত্তর সাফল্য কামনা করছি এবং চিকিৎসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন চিকিৎসার সাথে যারা জড়িত আছেন সকল চিকিৎসকবৃন্দের সমর্থন সহায়তা কামনা করছি। আমাদের বিভিন্ন কার্যক্রমে আপনাদের সহায়তা সবসময় আমাদের যারা রক্তদাতা আছে তাদেরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আপনারা উপাচার্য মহোদয় যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যতেও আমাদের সকল সদস্যরা উৎসাহিত, অনুপ্রাণিত। উনি আরও যে সকল বিষয়ে বক্তব্য দিয়েছেন যে আরও কিছু ছোটোখাটো জিনিস, যেমন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে আমাদের দেশে লাগে 3 লাখ টাকা, পার্শ্ববর্তী দেশে লাগে 40 লক্ষ টাকা। এবং আরেকটা কোনটার কথা বলে যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে আমাদের দেশে লাগে 20 লক্ষ টাকা। আমাদের রক্ত দিয়ে আমরা যদি করি, আর একই জিনিস করতে লাগে 1 কোটি টাকা। আমরা আমাদের দেশের আমাদের চিকিৎসা সেবায় আমাদের যে চিকিৎসকরা এবং জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এবং তাদের মেধা দক্ষতায় অনেক বেশি এগিয়ে আমি বিশ্বাস করি আমাদের চিকিৎসকরা, এবং তাদের প্রচেষ্টায় আগামী দিনে আমাদের দেশেই অনেক জটিল চিকিৎসা তারা করতে সমর্থ এবং তারা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের সাথে আমরা সবসময় আমাদেরকে পাবেন। বাংলাদেশ পুলিশ শুধু ব্লাড ব্যাংক নয়, অন্য যে কোনো কাজে আমরা চিকিৎসক সমাজের সাথে আমরা একসাথে আছি এবং আগামী দিনেও থাকব। আমরা উভয়ই, আমার স্ত্রীও একজন চিকিৎসক, কোনো একজন মাননীয় সংসদ সদস্য একবার বলেছিলেন যে আপনার স্ত্রীও একজন ডাক্তার, আপনিও একজন পুলিশ। আল্লাহ দোয়া করে আমাকে যাতে আপনার কাছেও না নেয়, আপনার স্ত্রীর কাছেও যাতে না নেয়। তো আমরা দেখেছি যে বিপন্ন মানুষই ডাক্তারের কাছে যায়, বিপন্ন মানুষ পুলিশের কাছে আসে। বিপন্ন মানুষের সেবা নিয়ে আমরা গর্বিত হতে চাই, তারপর তাদের সেবার মাধ্যমে আমরা গর্বিত হয়ে দেশবাসীকে সেবা করতে চাই। এই প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে আবার এই চমৎকারী অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এবং সকল রক্তদাতা পুলিশ সদস্য এবং এর বাইরেও যারা রক্ত দিচ্ছেন সকলকে আজকের এই দিনে তাদের রক্তদানের জন্য অভিবাদন এবং তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য এই আয়োজনের সাথে যারা জড়িত আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং সাংবাদিক বন্ধুগণ এই অনুষ্ঠানটিকে বহুল প্রচারের জন্য যে তারা এখানে সমবেত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।